안녕하세요. Hi there. I'm Aisha. In today's class, I will learn how to pronounce complex Korean consonant. অর্থাৎ আজকের ক্লাসে আমরা শিখব কিছু জটিল কোরিয়ান কনসোনেন্টের উচ্চারণের নিয়ম বা উচ্চারণগুলো। So let's get started. কোরিয়ান ল্যাঙ্গুয়েজে 5টি জটিল কনসোনেন্ট আছে। যেটা প্রথমে আছে সেটা হলো সাংগিয়ক, সাংগিয়ক, সাংগিয়ক। 2 নম্বরে যেটা আছে সেটা হলো সাংদিগত, সাংদিগত। 3 নম্বরে যেটা আছে সেটা হলো সাংবিয়প, সাংবিয়প। 4 নম্বরে যেটা আছে সেটা হলো সাংসিয়ত, সাংসিয়ত। আর 5 নম্বরে যেটা আছে সেটা হলো সাংজিয়ত, সাংজিয়ত, সাংজিয়ত। স্ক্রিনে আমরা যে কোরিয়ান কনসোনেন্টটি দেখতে পাচ্ছি এটার নাম হলো সাংগিয়ক। এটি বাংলা ব্যঞ্জন বর্ণে কয়ের মতো করে উচ্চারিত হয়, যেমন চক্কর, এটা ডাবল কয়ের মতো করে উচ্চারিত হয়। এর আরেকটা উচ্চারণ আছে সেটা হলো এটা মাঝে মাঝে বাংলা ব্যঞ্জন বর্ণের কয়ের মতো করে উচ্চারিত হয়, পূর্ণাঙ্গ কয়ের মতো। তো এটা কখনো কখনো কয়ের মতো উচ্চারিত হয়, কখনো কখনো এটা কয়ের মতো করে উচ্চারিত হয়। এখন কখন এটা কয়ের মতো করে উচ্চারিত হবে, আবার কখন এটা কয়ের মতো করে উচ্চারিত হবে, এটা আমরা পরে জানবো। তো আরেকটা কথা যেটা আমি বলতে চাই সেটা হলো এটা যে সাংগিয়ক, এটা মনে রাখার সব থেকে সহজ উপায় হলো এটা গিয়কের মতো দেখতে। অ্যাকচুয়ালি হলো ডাবল গিয়ক। আমরা যদি 2টা গিয়ক একসাথে লিখি তাহলে আর কি সাংগিয়ক লিখতে পারবো। তো সাংগিয়কে বা সাংদিগত বা অন্যান্য যেসব কমপ্লেক্স কনসোনেন্ট গুলো আছে সবগুলাই হলো ডাবল। তো যেমন গিয়ক, সিয়ত, দিগত, বিয়ত আর জিয়ত। তো এটা লিখতে অতটা প্যারা খেতে হবে না, এটা খুবই একটা ইজি। শুধু সামনে সাং লিখলেই তারপর আপনারা এই 5টার মধ্যে যে কোনো একটা ওয়ার্ড যদি বসান তাহলেই সেটা মনে রাখতে পারবেন, যেমন সাং গিয়ত, সাং সিয়ত, সাং দিগত, সাং জিয়ত। এই কোরিয়ান কনসোনেন্টটির নাম হলো সাংদিগত, সাংদিগত। এটি বাংলা ব্যঞ্জন বর্ণের মূলত তয়ের মতো করে উচ্চারিত হয়, ডাবল তয়ের মতো। আর এর আরেকটা উচ্চারণ আছে সেটা হলো এটা পূর্ণাঙ্গ তয়ের মতো করে উচ্চারিত হয়, যেমন তকপক্কি, তকপক্কি। এখানে সাংগিয়কও আছে, সাংদিগতও আছে। এটা আমি পরে আপনাদেরকে দেখাবো। তো এই তকপক্কি এটার উচ্চারণ প্রথমে কিন্তু ডাবল মানে সিঙ্গেল তয়ের মতো হয়েছে, তারপর এসেছে সাংগিয়ক, যার কারণে এটা কয়ের মতো উচ্চারণটা দিয়েছে। তো তকপক্কি। এটা আমি আবারও বলছি, এই কোরিয়ান কনসোনেন্টটির উচ্চারণ হলো 2টা। একটা হলো এটা তয়ের মতো করে উচ্চারিত হবে, আর একটা হলো এটা শুধুমাত্র তয়ের মতো করে উচ্চারিত হবে। এই কমপ্লেক্স কোরিয়ান কনসোনেন্টটির নাম হলো সাংবিয়প, সাংবিয়প। এই সাংবিয়পের মূলত 2টা উচ্চারণ আছে, একটা হলো এটা পয়ের মতো করে উচ্চারিত হবে, আর একটা হলো এটা পূর্ণাঙ্গ পয়ের মতো করে উচ্চারিত হবে। তো এটা আমি আবারও বলছি আপনাদেরকে, যেটা আমি আপনাদেরকে পরে জানাবো বা পরের ক্লাসে, সামনের ক্লাসগুলোতে আর কি ওইসব ক্লাস মানে আমি নিব, যে সেখানে আমি বলবো যে আর কি কোনটার কখন উচ্চারণ কেমন হবে, কিভাবে হবে এগুলো। তো এটা হলো সাংবিয়প, এটার উচ্চারণ হলো 2টা। একটা হলো এটা পয়ের মতো করে উচ্চারিত হবে, আর একটা হলো এটা বাংলা ব্যঞ্জন বর্ণের পূর্ণাঙ্গ পয়ের মতো করে উচ্চারিত হবে। ফর এক্সাম্পল, পাল্লি, পাল্লি মানে হলো তাড়াতাড়ি বা কুইকলি। তো এখানে হলো এটা পূর্ণাঙ্গ পয়ের মতো করে উচ্চারিত হয়েছে। আর আরেকটা এক্সাম্পল হলো 예쁘다, 예쁘다। এখানে আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন বা বুঝতে পারবেন যে এটার পয়ের মতো করে উচ্চারিত হয়েছে, যেমন 예쁘다, 예쁘다। আশা করি যে আপনারা এটা বুঝতে পেরেছেন। এখন স্ক্রিনে আমরা যে কোরিয়ান কমপ্লেক্স কনসোনেন্টটি দেখতে পাচ্ছি, এই কোরিয়ান কমপ্লেক্স কনসোনেন্টটির নাম হলো সাংসিয়ত, সাংসিয়ত। এই সাংসিয়তের উচ্চারণ হলো 2টা। একটা হলো এটা বাংলা ব্যঞ্জন বর্ণের তালব্য স্বরের মতো করে উচ্চারিত হয়, অর্থাৎ শাপলার স্বরের মতো। আর এর আরেকটা উচ্চারণ হলো এটা বাংলা ব্যঞ্জন বর্ণের ছয়ের মতো করে উচ্চারিত হয়,
মানে ছাতার ছ। তো এর উচ্চারণ দুইটা, একটা হলো তালে বসার মতো, আরেকটা হলো ছয়ের মতো। এটা হলো সাংসিয়ত, সাংসিয়ত। এখন আমরা স্ক্রিনে যে কোরিয়ান কমপ্লেক্স কনসোনেন্টটি দেখতে পাচ্ছি, এই কোরিয়ান কমপ্লেক্স কনসোনেন্টটির নাম হলো সাংজিয়ত, সাংজিয়ত, সাংজিয়ত। এই সাংজিয়ত কোরিয়ান কনসোনেন্টটির উচ্চারণ হলো দুইটা, একটা হলো এটা বাংলা ব্যঞ্জন বর্ণের চয়ের মতো করে উচ্চারিত হবে, আরেকটা উচ্চারণ হলো এটা বাংলা ব্যঞ্জন বর্ণের চয়ের মতো করে উচ্চারিত হবে। ফর এক্সাম্পল, চাজাংমিয়ং। চাজাংমিয়ং একটা সাউথ কোরিয়ান পপুলার খাবারের নাম, চাজাংমিয়ং। আশা করি যে আপনারা এটার উচ্চারণটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পেরে থাকেন তাহলে সেটা আমাকে অবশ্যই জানাবেন। আমি আবারও বলছি, সাংগিয়, সাংদিগত, সাংবিয়প, সাংসিয়ত অ্যান্ড সাংজিয়তের ডাবল উচ্চারণ আছে। সাংগিয়কের হলো কয়েক ক অথবা ক, সাংবিয়পের হলো পয় প অথবা প। তারপর এরকম করে বাকিগুলোরও দুইটা দুইটা করে উচ্চারণ। তো এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে এক্সাম্পল সহকারে ভালোভাবে শিখব, আর এগুলোর কিছু আলাদা রুলস আছে সেগুলো আমরা জানবো। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। In the next video we will learn how to pronounce Korean বাচ্চিম, অর্থাৎ পরবর্তী ক্লাসে আমরা শিখবো যে আমরা কিভাবে কোরিয়ান বাচ্চিম গুলো প্রোনাউন্স করতে পারি বা উচ্চারণ করতে পারি। আর আরেকটা কথা বলে রাখছি, সেটা হলো কোরিয়ান বাচ্চিম যেটা, এটা একেবারেই নিউ একটা টপিক, একটা ভিন্ন টপিক। এটা আমাদের বাংলা ব্যঞ্জন বর্ণের সাথে কোনো রিলেটেড না। তো এটা আমরা একটু মনোযোগ সহকারে দেখার বা বোঝার চেষ্টা করব। So see you soon in the next video. Bye bye. 안녕.